আজকে আমি বানাবো হচ্ছে ডালপুরি। ডালপুরির জন্য আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। বেশিক্ষণের জন্য ভেজাতে হবে না, 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। সেই ডালটা নরম হয়ে গেলে তারপরে আমরা মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। আমি ছোলার ডালটা ভালো করে বেটে নিয়েছি, দেখো একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইতে নেড়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এরপরে এতে আমি হিং দেব, খুব সামান্য হিং দিলাম। হিংটা একটু নেড়ে নেব। এবার আমি ডালটা দিয়ে দেব। ডালটা আমি দিয়ে দিয়েছি একদম। এবার ভালো করে ডালটাকে নেড়ে নেব। আর এর মধ্যে এক এক করে সব মশলা আমি মেশাবো। 1 চামচ মতো আমি আদা বাটা দিলাম। এবার এটা আমি মিশিয়ে দেবো আদা বাটাটা। ভালো করে আমি নেড়ে নিচ্ছি আদা বাটাটা। এবার আমি এর মধ্যে মশলা দেব। আমি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো অ্যাড করলাম, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, আর খুবই সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। এইবার এই মশলাটা আমি ভালোভাবে এটার সাথে নাড়িয়ে অ্যাড করে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একদম ভালোভাবে ঝুরঝুরে যেই হয়ে যাবে তারপরে আমি এটা নামিয়ে দেব। 1 চামচ মতো আমি নুন দিলাম আর সামান্য চিনি দেব। নুন চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে, কে কতটা পুরে মিষ্টি ভালোবাসো বা নোনতা ভালোবাসো সেই হিসাবে। আমি এখানে 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি অ্যাড করছি। করে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে একদম শুকনো করে নেব। তারপরে আমি তোমাদের দেখাবো কিভাবে পুরটা রেডি হলো। আমার পুরটা একদম রেডি হয়ে গেছে, দেখো বেশ সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর টেস্টও হয়েছে, নুন মিষ্টি একদম ঠিক আছে। এইবার আমি ময়দাটা মেখে ফেলবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, প্রায় 3 কাপের মতো আমি ময়দা নিচ্ছি। এর মধ্যে আমি এবার নুন আর তেল অ্যাড করব। এর মধ্যে আমি 2 চামচ মতো তেল দিলাম, 2 চামচ বা 3 চামচ মতো তেল দিলাম। অল্প একটু নুন দেব, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তো ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, একদম নরম, দেখো একদম নরমভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু তেল লাগিয়ে ময়দাটা রেখে দেব। আমি এখানে 1 চামচ 2 চামচ মতো তেল লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মেখে রেখেছি। এবার আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। খুব ছোট কাটবো না, লুচির থেকে একটু বড় হবে। লুচি যেরকম কাটি এরকমভাবে আমি গোল গোল করে এইভাবে আমি করে নেব। তারপরে এটা মাঝখান থেকে এরকমভাবে একটু বাটির আকার দিয়ে তারপরে আমি এরকমভাবে বাটির আকার দিয়ে আমি পুরটা ভরবো।
এভাবে আমি পুরটা ভরে নিলাম, এই যে ভরে নিয়েছি পুরটা। এইবার আমি এটাকে এইভাবে আমি বন্ধ করে নেব। বন্ধ করে নিলাম, নিয়ে এবার যে দুটো দিকে ধারটা রয়েছে ওই দুটো ধারকে আমি এইভাবে এক করে অ্যাটাচ করে নিলাম। এবার আমি এটাকে আবার একটু গোল করে নিয়ে এইভাবে হাতেরটা দিয়ে ভালো করে চেপে এইভাবে একটু করে নিলে চারিদিকে পুরটা ছড়িয়েও যাবে আর তোমার ফাটবেও না। এইভাবে আমি সব কটা লিচি গড়ে নেব। তোমাদের আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। একটু বড় করে নিতে হবে, করে এরমভাবে ভালো করে এটাকে গোল করে নিয়ে তারপরে আবার একটা বাটির শেপ দেব। এভাবে বাটির শেপ দিয়ে আবার আমি পুরটা ভরে নেব। পুরটা আমি ভরে নিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মুড়ে এরকম করে ভাবে আবার করে নেব। দেখো আমি একটু লেচিটা হাত দিয়ে এরম এরম করে নিয়েছি। আর একটা হচ্ছে আমি একটু এখানে একটু তেল লাগিয়ে দিয়েছি, আর আমি এটাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আলতো হাতে কিন্তু এটাকে বেলতে হবে যাতে ফেটে না যায়। একটু কিন্তু ফাটেনি, দেখতেই পাচ্ছ। আর এটা একদম ফুলেও উঠবে, একদম লুচির মতো খুব সুন্দর হবে। একটু লুচির চেয়ে একটু বড় হয় আকারে। এটা আমার হয়ে গেল। আরেকটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। আমি একটু তেল লাগিয়ে রেখেছিলাম এগুলোর গায়েতে যাতে ড্রাই না হয়ে যায়। আরেকটা হচ্ছে আরেকটু আমি তেল লাগিয়ে নিলাম, সাদা তেল। আর যেহেতু আমি এটাতেও তেল লাগিয়ে নিয়েছিলাম, এটাও আমার তেল লাগানো আছে, তাহলে খুব বেশি তেল লাগাতে হবে না লিচির গায়ে। একটু আমার কিন্তু পুর বেরোচ্ছেও না, ফাটছেও না। তার এরপরে কিভাবে ফুলকো হচ্ছে লুচিগুলো, মানে ডাল পুরিগুলো, তোমাদের আবার আমি সেটা দেখাবো। আরেকটা বলে দিই, যেদিকে তোমরা মুখটা আটকেছো সেই দিকটা দিয়ে কিন্তু কখনো বেলবে না। একটু ফাটে। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, তেল একদম কিন্তু হাই ফ্লেমেই থাকবে। এবার আমি কচুরিটা ছাড়ছি। আস্তে আস্তে করে প্রেসার দিতে হবে। বেশ ফুলকো ফুলকো হচ্ছে।
এইভাবে ভাজলে একটু তোমার পুর বেরোবেও না। আর দেখো কি সুন্দর ফুলকো একদম হয়েছে।